আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা। আজকে আমি এমন একটি জায়গায় এসেছি, এখানে তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা যদি কেউ চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব তো আমি আশা করতেই পারি। আর কমেন্টস তো করবেন, সেটা কি বিষয়ে করবেন সেটা আপনারা ঠিক করে নেবেন। আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর লাইক পাওয়ার যদি যোগ্য হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর আর একটা কথা আমি পরিশেষে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং একটা শেয়ার করে দেবেন। তার কারণ এটার এই করলাটার বিষয়ে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, এবং অনেক কৃষক চাষি ভাই যারা আছেন তারা অনেক করলা জাত করে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়তই। আমরা এগুলো কিন্তু দেখছি। তো যার কারণে আমি বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই একটা শেয়ার করে দেবেন, যাতে সবাই এই জিনিসটার ব্যাপারে জানতে পারে। আমার হ্যাঁ, আমি আপনাদেরকে মূল জায়গায় নিয়ে আসছি। তো এখানে মাথা এই যে মুচড়ে যাওয়া কোনো প্রকার কিন্তু লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। তা আমি এক জিনিসটাই আপনাদেরকে দেখাবো। এই গাছের বয়স কিন্তু প্রায় 20 দিনের উপরে হবে। উনি মানে এটা যে আলু তুলছে, আলু তোলার সঙ্গে সঙ্গে কিন্তু লাগানো হয়েছিল আলুর সঙ্গে। সেই গাছ কিন্তু এখন পর্যন্ত কিন্তু আছে। করলা তেমন ভিতরে নেই, তার কারণ উনি আজকেও হারভেস্ট করেছেন। ওনার বাড়িতে আমি গিয়েছিলাম যে ওনার সঙ্গে একটা কথা বলবো এবং ওনার একটা ভিডিও আমি সাক্ষাৎকার নিব ভিডিওতে। তো এখন বর্তমানে এই এলাকায় কিন্তু দেখতেই পাচ্ছেন চতুর্দিকে এই ধান কিন্তু মানে ব্যাপকভাবে কিন্তু কাটা শুরু হয়ে গেছে। চতুর্দিকে ধান কিন্তু পেকে একবারে হলুদ হয়ে গেছে। যার কারণে কিন্তু সবাই একটু এই মানে এই ধান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যার কারণে ওনাকে আমি ডাকার জন্য আর অনুরোধ করলাম না, ওনার পরিবেশ পরিস্থিতি বুঝেই কিন্তু আমি এখানে চলে আসলাম। তো যাই হোক, আপনারা মনে কোনো প্রকার সন্দেহ রাখবেন না, আমি এইটুকু বলতে পারি। এটা কিন্তু কিছু কিছু করলা কিন্তু আছে। এই যে করলার সাইজ দেখতে পাচ্ছেন, এই যে করলার সাইজ দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে দেখাই, দেখতেই পাচ্ছেন। তবে গাছ যেহেতু ভালো হয়েছে, ফলন তো অবশ্যই, ফলন নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা এটা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন, ফলন নিয়ে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, আমি আপনাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করব, এই করলাটার নাম অবশ্যই আপনারা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন ভিডিওটির সামনে, সেটা আমি জানি। তো আমি আপনাদেরকে অবশ্যই করলাটার এই জাতের নামটা আমি বলে দিচ্ছি এবং কোন কোম্পানি সেটাও আমি বলে দিচ্ছি। যাই হোক, আমি পরিশেষে বলতে চাচ্ছি যে আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো আমি এইটুকুই বলতে চাই। তো আমি যে করলাটা দেখালাম, এই করলাটার জাতের নাম হচ্ছে মুঘল। এটা বাংলাদেশের অনেক কৃষকরাই অলরেডি কিন্তু চিনে গেছে, বুঝে গেছে যে এটার আসলে মান মর্যাদাটা কতটুক, বাজারে এটার চাহিদা কতটুক। আর এটা কিন্তু অনেক কৃষকরাই বোঝে এবং আড়তদাররাও কিন্তু এই করলাটা সম্বন্ধে জেনে গেছে যে এই করলাটা বাজারে আসলে এটা অন্যান্য করলার ক্ষেত্রে চাইতে বেশি চাহিদা। তো ভোক্তা যারা আছেন তারাও কিন্তু এই করলাটার প্রতি আকর্ষণ বেশি, তার কারণ করলাটার তিতো কম। অন্যান্য করলার যে তিতে আছে এই তিতোটাও কম। আর পাশাপাশি দেখতেই পাচ্ছেন, আপনারা দেখবেন। তো যাই হোক, এই কোম্পানির নাম কিন্তু প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড। তো আমি আজকের মতো এখানেই সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।